অনেকদিন পর বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টে ভালো পারফরম্যান্স করে একটা জয় পেল। এই জয়টা ভীষণ দরকার ছিল। বাংলাদেশের আজকে বলতে গেলে ৩ টা বিভাগেই টপ নচ পারফরম্যান্স করেছে। ব্যাটিং এ বলতে গেলে যে শুরুতে ৭ রানে ২ উইকেট যাওয়ার পরে লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ ছিল। মোটামুটি বেশ ভালো পার্টনারশিপ। যদি একটু স্লো ছিল তারপরেও একটা বলার মতো ভালো পার্টনারশিপ। বাংলাদেশের একসময় স্কোর ছিল ১৪ ওভারে ১০১ রান। সেখান থেকে ২০ ওভারে ১৭৭ রান। মানে লাস্ট ৬ ওভারে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই মোমেন্টামটা খুব দরকার ছিল। এরকম ফিনিশিংটা অনেকদিন ধরে বাংলাদেশ করতে পারতেছিল না। ১ম এ একটু ভালো শুরু করলেও শেষে যেয়ে খুব ভালো ফিনিশিং করতে পারতেছিল বাংলাদেশ বেশ কিছুদিন ধরে। কিন্তু আজকে যে লাস্টে ফিনিশিংটা করছে এটা খুব দরকার ছিল। টি-টোয়েন্টি ম্যাচে এই মোমেন্টামটা খুব দরকার। যে শেষের দিকে ভালো রান তোলা। এর জন্য কৃতিত্ব দিতে হবে লিটন দাসকে। অনেকদিন পর সে রানে ফিরেছে। আমরা কিন্তু এই লিটন দাসকে চাই। কিন্তু লিটন দাস আসলে বেশ ধারাবাহিকতার অভাব। আজকে ভালো খেলেছে। আর কবে যে ভালো খেলবে সে তার কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা চাবো যে এই ভালো ফর্মটা লিটন দাসের বজায় থাকবে। তারপরে শামীম হোসেন সে খুব দারুণ ব্যাটিং করেছে। লাস্টে ফিনিশিংটা খুব ভালো দিয়েছে। লিটন দাসের সাথে ভালো সঙ্গ দিয়ে রানটাকে ১৭৭ পর্যন্ত নিয়ে গেছে। আমি আজকেও বাংলাদেশ একটু ভুল করেছিল। মেহেদী মিরাজকে শামীম হোসেনের আগে নামাইছিল ব্যাটিং এ। এটা আসলে ম্যানেজমেন্টের কি বুঝে আমি বুঝি না। কিন্তু মিরাজ যদি আরো কিছু বল খেলতো, শেষে কিন্তু আ শামীম পাটোয়ারি অত বল পাইতো না। যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে মিরাজ তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সেজন্য শামীম পাটোয়ারি বেশ কিছু বল খেলতে পারছে এবং রানটাকে বেশ একটা ভালো স্কোরে নিয়ে গেছে। আর বোলিং এ শুরুতেই সবচেয়ে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো শামীম হোসেন পাটোয়ারির যে রান আউটটা কুশল মেন্ডিসকে, এটা হলো আজকের ম্যাচের আমি বলবো সবচেয়ে টার্নিং পয়েন্ট। কারণ কুশল মেন্ডিস বাংলাদেশের সাথে যে ফর্মে আছে তাকে আউট করাটা খুব জরুরি ছিল। একদম শুরুতে ব্রেক থ্রো দেয়া। সেখানে শামীম হোসেন যে ডাইরেক্ট থ্রোতে যে রান আউটটা করছে সেটাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপরে ওভারঅল শুরুতেই বাংলাদেশ ওদের বেশ কয়েকটা উইকেট ফালাই দিচ্ছে। সেই কারণে ওদের চাপে রাখতে পারছে। এইটাই দরকার যে একটা টি-টোয়েন্টি ম্যাচে আর্লি ব্রেক থ্রু যেটা ১ম ম্যাচে করতে পারেনি বাংলাদেশ। এটা আজকে করে দেখিয়েছে। বিশেষ করে শরীফুল অনেকদিন পরে বাংলাদেশ জাতীয় দলে ফিরেই বেশ ভালো বোলিং করছে, ২ টা উইকেট পাইছে। আর রিশাদ হোসেনও খুব দারুণ বল করে ৩ টা উইকেট পাইছে। এবং সর্বোপরি শ্রীলঙ্কার মাটিতে ১০০ র নিচে অল আউট করা, ৯৪ তে অল আউট করা এটা চারটাখানি কথা নয়। এই পারফরম্যান্সটা দরকার বাংলাদেশের মানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টে ডমিনেটিং পারফরম্যান্স এটা আসলে অনেকদিন ধরে হচ্ছে না, আজকে হয়েছে। সেজন্য অনেক ধন্যবাদ, সাধুবাদ বাংলাদেশ দলকে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকে ভালো খেললাম, কালকে নেক্সট ম্যাচে আবারও সে আগের মতো ছন্নছাড়া ব্যাটিং, বোলিং করলে হবে না। আজকে যে পারফরম্যান্সটা করেছে সেটাকে কন্টিনিউ করতে হবে। তাহলেই বাংলাদেশ সামনের দিনগুলোতে ভালো খেলবে বলে আশা করি।